বাতাসের সঙ্গে আগুন আসবে, পুরাটা গা জ্বলে যাবে, আগুন আর আগুন দাও দাও করবে। আমার দেশের দিকে তাকায় দেখেন, গাছের পাতার নড়াচড়া যেন বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে এমন উত্তপ্ত হয়ে গেছে, আমার দেশের রাস্তার পিচগুলা পর্যন্ত গলে যাচ্ছে। ডিম ভাজার জন্য সামান্য রাস্তার ভিতরে রেখে তেল ঢেলে দিয়ে ডিম দিলে ভাজা হয়ে যাচ্ছে। এমন প্রচন্ড গরম শুরু হয়ে গেছে, পানি উঠা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী স্পষ্ট বলে গেলেন, এমন গরম আসবে টিকতে পারবেন না মিয়া, আগুন জ্বালাতে হবে না, এমনি দাও দাও করে অদৃশ্য আগুন জ্বলবে। পুরা চলে আসছে তো সেই সময়, পুরা সময়টা চলে আসছে। বর্তমান পরিবেশবিদরা বলছে 2024-এর নাম এল নিনোর বৎসর। এল নিনো মানে প্রচন্ড খরা দেখা দিবে। তারা সমুদ্রের ভিতরে দেখেছে আটলান্টিক মহাসাগরে একদিকের পানি গরম, আরেক দিকের পানি ঠান্ডা। সবাই গবেষণা করে বলতেছে এই তো আযাব চলে আসতেছে। প্রত্যেকটা বছর আমি একবার অথবা দুইবার আযাব দেই। আমি দেখি কারা আমার কাছে তওবা নিয়ে আসছে, আমার একটু স্মরণ করছে। আজকেও যদি পুরো জাতি মিলে একটু তওবা করা শিখতেন, দেশের ভাগ্যের পরিবর্তন আসতো। এগুলো আমরা শিখবো না তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তারা চেয়েছে অনুমতি, সালাতুল ইস্তিসকা পড়বে। ঢাকা ইউনিভার্সিটি থেকে অনুমতি দেওয়া হলো না। আর আসতে বলে মুসলমানদের দেশ, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা যারা সালাতুল ইস্তিসকার অনুমতি দাও নাই, ঠিকই তো তোমরা অনুমতি দাও। মঙ্গল শোভাযাত্রার নাম করে বৃহৎ আকৃতির হাতি সাজায়া, হরিণ শাবক বানায়া, বানর বানায়া, সামনে ঘোড়া দিয়ে, এরপরে পেশা টেসা নানা রকমের বিভিন্ন রকম মুখোশগুলো দিয়ে নারী পুরুষ অবাধে একসঙ্গে মিলে শুভ নববর্ষ নাম করে উদযাপনের জন্য ঘটা করে বৈশাখ পালন করো। কই তোমার বৈশাখ পালনে তো 1 ইঞ্চি বৃষ্টি আসলো না। তুমি তাকায় দেখো আজকের দিনে পর্যন্ত সালাতুল ইস্তিসকা হয়েছে, বিভিন্ন জায়গাতে আল্লাহর রহমতের বারিশ নাজিল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার আযাব আসবে পৃথিবীতে। 15টা আলামত। ধ্বংস কেন হচ্ছে? 15টা গুনাহের বিষয়ে একটু মিলায় দেখেন। খালি কি আরব দেশে চলতেছে না আমাদের মধ্যেও চলতেছে? 15টা একটু মিলায় দেখেন। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, ইযা তুখিজাল ফাইরুদু আলা, জনগণের অধিকার নষ্ট করা হবে। আজ আমার বাংলাদেশে জনগণের অধিকার 1 তিল পরিমাণ নষ্ট করা হয় না। নাউজুবিল্লাহ কোন এরকম মিথ্যা কথা আপনারা বলতে পারলেন? আবার একজন পারলাম হুজুর। হুজুর উল্টা পাল্টা বললে আপনারা কি ওইটা সাই দিবে? এত কষ্ট করে হুজুর আইনে হুজুর একটা উল্টা পাল্টা কথা যদি এখানে বলে, দাঁড়ায় সোজা করে দিবেন, হুজুর এই কথা শোনার জন্য আমরা আসিনি। ঠিক সময় মিলে বলেন? আপনারা ঠিক বলেন না দেখি তো। বক্তা ছিল, সে নিজে চিন্তা করতেছে ভাইরাল আরেকটু কেমনে হওয়া যায়। সে নিজে গিয়া চুল কালার করছে, আবার আরেকজন সে পীর বানাইছে। তুই একটু বলে দে, তোর মতো চুল কালার করলে আমি কি ভাইরাল হতে পারবো? বলছে হ্যাঁ পারবি বেটা, 100 পারবো। আপনার এই চেয়ারটারে কি বানাইছেন একটু আমার একটু বোঝা। এই চেয়ারটারে বানাইছেন কি আপনারা? 26 ইঞ্চি বক্তা, নো মুসলিম বক্তা, মেয়ে থেকে ছেলে হয়েছে, এটা হচ্ছে ওনার যোগ্যতা। আজকের মাহফিলের শুরুতে বলছি তাফসীর চলবে কয় ভাবে? এই 4 ভাবের বাহিরে
তাফসীর করার কোন অধিকার আমার মতো কোন বক্তাকে দেওয়া হয় না, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিল থেকে নিয়ত করেন, জনগণের অধিকার নষ্ট যারা করবে এদের কারণে আযাব আসবে, গজব আসবে। আজকে দুনিয়ার ভিতরে তাকায় দেখি সব দিকে জালেমরা জুলুম করতেছে, ঠিক নি? হাদিস বলছি, মনে যদি কারো কষ্ট লাগে যায় লাগুক আর একটু, কিছু করার নেই বাবা। একজনে ওয়াজের সময় চিন্তা করেছে একটু কথাও চালাই ওয়াজও শুনি, এই সিস্টেম কিন্তু আমার ওয়াজে নাই। আমি একটু পরেই যারা স্টেজে আছে, যারা সামনে আছে, সবার জিজ্ঞাসা করবো যে কয়টা বুঝছেন আপনি। তাহলে আমি এত দূর থেকে কষ্ট করে আইসে আপনার শুনাইলাম কি? একটা হাদিসের একটা অংশ যদি আজকে নতুন শুনে থাকেন, উঠার আগে খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাআহ, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দেশে তো আবার নামাজ অনেক সময় অটো গনে, অনেকে 70-80 রাকাতের কম পড়ি না। তো 70-80 রাকাত যদি পড়েও থাকেন, 1000 রাকাত তো আর পড়তে পারেন নাই। কিন্তু এইখানে বসে যারা মাহফিল শুনবে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার আযাব আসবে কেন এই জমিনের ভিতরে? আল্লাহর হাবিব বলেন, ওয়াল আমানাতু মাগনামাত, আমানতের খেয়ানত হবে, আমানতদারিতা থাকবে না। রাস্তার ইট গুলাগে মানুষের ঘর তৈরি হবে, 1000 টাকা বাজেট করার পরে পকেটের মধ্যে টাকা চলে যাবে। এগুলা হইছে, আবার কয় হইছে। 15টার ভিতরে যেটা হয় না লাভ দিয়ে দাঁড়ায় যাবেন, হুজুর এটা এখনো বাকি আছে। 2 নাম্বার আযাব আসার কারণ আমানতের খেয়ানত। এই ঠাকুরগাঁয়ে আপনি চিন্তা করেন, আগেকার সময়ে ভালো কিন্তু সবার বাড়িতে টাং ছিল না, ট্রাঙ্ক ছিল না, আলমারি ছিল না, শোকেস ছিল না, কিছু ছিল না। সেই সময় আমানতদার ব্যক্তির কাছে নিয়ে টাকা রেখে আসতো, চাচা আপনার কাছে রেখে দেন। সে জানতো যেইভাবে বাস করে টাকাটা দিয়ে গেছে, চাচার কাছে গিয়ে যখন আবার চাবে একই রকম বাস করে, বাজার নেও তোমার টাকা। এই রকম আমানতদার লোক এখন পাওয়া যাবে না। তার মানে বোঝা যাচ্ছে নামে আপনি উম্মত আছে, কাজে আপনি খেয়ানতকারী হয়ে গেছেন, ঠিক কিনা বলে? ভাঙিয়ে ফেলবে সব। কে বাবা, ভাঙিয়ে ফেলা দরকার কি? থাক, একটু রাগ হয়ে গেছে আর কি, মাথায় রাগ হয়ে না। ও থাক বাজান, প্রজেক্ট যদি চলল আর না চললে নেই। এবার আসেন কয় নাম্বারে? বাস আর কেউ কথা না বলি কিন্তু, হ্যাঁ 2 নাম্বার শেষ। এবার কত নাম্বার? 3 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, ওয়াযাকাতু মাগরামাত, যাকাত আমাদের দেশে অভিশাপ হয়ে যাবে। এখন দেখবেন যাকাতের শাড়ি লুঙ্গি এই দোকানে পাওয়া যায়। নাউজুবিল্লাহ। কত বড় হটকারিতা হতে পারে যাকাত নিয়ে। ধনী হইছেন বলে আপনি হটকার হবেন? আপনি মানুষের অধিকার নষ্ট করবেন, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। এমন সময় আসবে যাকাত নিয়ে রং তামাশা করবে। 1000 কোটি টাকার মালিক এক ট্রাক ভর্তি করে যদি শাড়ি লুঙ্গি দেয়, লিখে রাখেন আপনার যাকাত আদায় হয় না, যাকাত যিনি কবুল করবে না তিনি কে? প্রথমে আপনার মনের ভিতরে ঢুকছে 2 ট্রাক ভরে যদি শাড়ি দিই তাহলে নামটা বেশি হবে, নাহলে আপনি শাড়ি দিবেন কোন কারণে? এরপরে যাকাতের শাড়ি বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিয়ে বানায় নিয়ে আসে, সুতা যত কম দিতে পারে, একবার ধোয়া দিলে পরে আর শাড়ি খুঁজে পাওয়া যায় না। যারা নেয় তারাও চিন্তা করে 20 টাকা যদি বেঁচে দিতে পারি, 20 টাকা তো পাইলাম, এটি তো বেশ, ঠিক কিনা বলে?
আমাদের দেশে জরিপ চালায় দেখা গেছে মাত্র 11 জন ধনী ধন কুবের, বাংলাদেশের সবচেয়ে বড় বড় ধনী 11 জন ব্যক্তির উপর একটা জরিপ চালাইছে সাংবাদিকরা। এই তথ্য এখন ফেসবুকে আছে, গুগলে আছে, সার্চ করে দেখবেন। এদের টাকা এত পরিমাণ, শুধু যদি তাদের টাকা দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে যাকাত দেওয়া হয়, এক একটা ইউনিয়ন পাবে 44 কোটি টাকা করে। জোরে কোন আল্লাহু আকবার। সৌদি আরব গেলে অনেক সময় বাঙালিরা দেখলে মানুষে কয় আল্লাহ মিসকিন রহ। আমি চিন্তা করি এই কথাটা যে তারা কয়, তারা জানে যে বাংলাদেশের মানুষের কি পরিমাণ টাকা, এক একজনের টাকা কি পরিমাণ হলে পরে ইউনিয়নে ইউনিয়নে যদি ভাগ করে দেওয়া হয় 44 কোটি টাকা করে পড়বে মাত্র 11 জনের টাকা। তো টাকার পাহাড় গুলা কিরম করে হলো? আপনি যে যাকাত দেন নাই, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ টেনে নিয়ে আসবেন। দেখেন কোরআন কি ভয়ঙ্কর ভাবে বলতেছে, টেনে নিয়ে আসবে জাহান্নামকে। এবার আল্লাহ বলবেন এই যে টাকা দেখো, এই লোকটা তোমার অধিকার নষ্ট করেছিল, সেই দিন মালিক পাকড়াও করবে আপনার সম্পদ গুলাকে। আল্লাহ পাক গরম বানাবে, উত্তপ্ত করবে। একবার যখন জাহান্নাম দিয়ে ছাকা দিবে 50,000 সানা, 50,000 বছর পর্যন্ত গরম থাকবে, সেকা দেওয়া হবে আর বলবে এটা তোর মাল, এটা তোর মাল। সম্পদের জন্য সেদিন আপনি চিৎকার করে কাঁদবেন, এত সম্পদ কেন আমার হয়েছিল। আজ থেকে নিয়ত করে ফেলে যাকাত দিব, যদি যাকাত দেন সম্পদ যিনি বাড়ায় দিবেন তিনি কে? তাহলে চিন্তা করেন আমার দেশে কি মানুষ ভালো করে যাকাত দেয়? এই জন্য শাস্তি আসতেছে। 3 নাম্বার পর্যন্ত বলছি, মিলে না মিলে না। এবার 4 নাম্বারটা আমার দিকে আপনি আঙ্গুল দিয়ে রাখতে পারেন। ওয়াতুল্লিমাল ইলম লিগাইরিদ দ্বীন, এই জায়গায় আসলে আমার ভয় বেড়ে যায়। ইলম শিখবে, আলেম হবে, শুধুমাত্র টাকার জন্য, দুনিয়ার জন্য। আপনাকে বড় বক্তা বলবে এই জন্য, সবাই আপনাকে চিনবে এই জন্য আপনি ভাইরাল হবেন, আপনি নিজের ভিডিও নিজেই প্রচার করবেন। এখনকার সময়টা এমন হয়েছে, বক্তা নিজেই স্পন্সর করে, নিজেই ফেসবুকে ডলার পে করে বক্তা নিজের ওয়াজকে নিজে ছড়িয়ে দেয়। আমার ওয়াজ মানুষ দেখুক, দেখে আমার দাওয়াত দেখ। রিয়াজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কত আলেমকে আল্লাহ সেদিন লটকায় ফেলবে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে দিবে। আল্লাহ সেদিন বলবে গোলাম, দুনিয়ার জীবনে তোকে বক্তা বলে ফেলেছে, দুনিয়ার জীবনে তোরে আলেম বলে ফেলেছে, দুনিয়ার জীবনে তোরে মানুষ মুফাসসির মনে করত, কত সেরা মনে করত, তুই তো ভালো ছিলি না। সেদিন আলেম ধরা পড়ে যাবে। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেই দিন অপমানের মধ্যে পড়ে যাব, আপনি মেহেরবানি করে আমাদের মতো নালায়েকদেরকে মাফ করে দিয়েন। পড়ে না আমি ওই আলেম আল্লাহর কাছে মাফ পাবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, যেই আলেম তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে হাওমাও করে বলছে আল্লাহ, মানুষ এত সুন্দর জায়গা বানায় আমাদেরকে বসতে দিয়েছে, কথাগুলো শোনার জন্য মানুষ আসছে, আমি তো বলার মতো কেউ না, আল্লাহ আপনি বলিয়েছেন বিদায় বলেছি। এই আত্মনাদ যদি আপনার ভিতরে থাকে,
অনুশোচনা যদি ভিতরে থাকে, কদ্দুর ভাইরাল আপনি হলেন দরকার নাই, যিনি আপনাকে ভাইরাল বানায় দিবেন তিনি কে? আমরা ভাইরাল হতে চাই, ভাইরাল লোক আলেমদের কি পর্যন্ত ধরে গেছে। আমি আপনাদের কাছে মাফ চাই, বিনয়ের সঙ্গে বলে, আলেমরা মাদ্রাসার মাহফিল এটা, আলেম ওলামা যারা আছেন, যারা ইলমের খিদমত করে গেছে যুগ যুগ ধরে, জাতি তাদেরকে তেমন কিচ্ছু দিতে পারে নাই, কিন্তু আলেমরা সব দিয়েছে। করোনাকালীন সময়ের দিকে তাকায় দেখে, সন্তান পর্যন্ত বাপরে ফেলে চলে গেছে, আলেম রাস্তা থেকে নিয়ে গোসল দিয়ে কাফন পরিয়ে কবরস্থ করার দায়িত্বটা আলেমরা নিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আলেমরা জাতির সবচেয়ে আপন বন্ধু। আপনার বাপ মা যদি আপনি আগুনে পড়ে যান, যেইভাবে বাঁচানোর জন্য চিৎকার করবে, আমার ছেলেটারে বাঁচান, আলেম এইভাবে আপনার জন্য কাঁদে, রাত গভীরে আপনার জন্য ফরিয়াদ করে। সেই আলেম আল্লাহ যেন আমাদেরকে বানায়, গুনাহ খাতা গুলা আল্লাহ যেন মাফ করে দেয়, পড়ে না আমি। হুজুর, রিয়া থেকে বাঁচার জন্য কোন দোয়া আছে কিনা? আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই আর 10-15 মিনিট একটু কষ্ট দিই। রিয়া থেকে বাঁচার জন্য কোন আমল আছে কিনা? হযরতে আবু বকরকে যখন লোকেরা প্রশংসা করতেন, আবু বকর চিৎকার করে বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন। আল্লাহ, মানুষ যা বলছে, আমি আবু বকরকে এই মানুষের কথার জন্য আল্লাহ আপনি ধইরেন না। ওয়াগফির লি মা লা ইয়ালামুন। মানুষ যে কথাগুলা জানে না, আল্লাহ আপনি তো জানেন। আল্লাহ, আমি আবু বকর রে আল্লাহ আপনি মাফ করে দেন। জোরে করে আল্লাহু আকবার। কেমন আবু বকর? যে আবু বকর নবীর সামনে বসা, নবী জিজ্ঞাসা করে, আবু বকর কি ভালো লাগে তোমার কাছে একটু বলো তো দেখি। কয়, নবী আপনার দেখি এটা আমার ভালো লাগে। জোরে করে আল্লাহু আকবার। হিজরতে নবী যখন গেলেন, কাউকে নবী সঙ্গী বানায় নাই, আবু বকর রে সঙ্গী বানায় নবীজি বলছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেও না, আমার মালিক আমাদের সঙ্গে আছে। জোরে করে আল্লাহু আকবার। যেই আবু বকর নবীজিকে গুহার ভিতরে আগে যেতে দেন নাই, নিজে গুহার ভিতরে আগে গেলেন, এরপরে নবীজিকে ডাকলেন, নবী এখন প্রবেশ করেন। আল্লাহর নবী গিয়ে ক্লান্ত হয়ে গেছে, নবীজি ঘুমায় পড়ছে। আল্লাহর নবী যখন ঘুমায় পড়লেন, আবু বকর এক নজরে নবীর দিকে তাকায় আছে। তাকায় থাকতে থাকতে দুইটা চোখকে প্রশান্ত বানিয়েছে। আল্লাহর নবী জেগে দেখে এখনো আবু বকর নবীজির চেহারার দিকে তাকায় আছে। বলেন আল্লাহু আকবার। নবী দুইটা হাত উঠায় দিস, আল্লাহুম্মা জাল আবু বকর মাই ফিল জান্নাত। ও আমার আল্লাহ, আমার আবু বকরকে তোমার জান্নাতে আমার সঙ্গে একসঙ্গে সঙ্গী বানায় দিও, পড়ে না আমি। সে আবু বকর আল্লাহর কাছে কি দোয়া করে? আল্লাহ, আপনি তো আমার গোপন বিষয় জানেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। মানুষ আমার ব্যাপারে যেমন ধারণা করে, এর চাইতে সেরা আল্লাহ বানায় দেন। এই সব দোয়াগুলা যিনি কবুল করেছেন তিনি কে? কয় নম্বরে জানি আছেন আপনার খেয়াল আছে? কয় নম্বর? 1 নম্বরটা কি?
মাশাআল্লাহ, এই তো শ্রোতা, মাশাআল্লাহ, এক নম্বর শ্রোতা। ওয়াজে এসে বাদাম বুট খাইলে কেমন শ্রোতা কর। 2 নম্বর কি? মাশাআল্লাহ। মানুষ কয় যে হুজুর তাফসির করলে লোকেরা বুঝবে না। আমি যদি তাফসির করলে সব বুঝবে, দোষ তো আমাদের। আমরা এখানে এসে গল্প, কিচ্ছা, কাহিনী, কতক্ষণ সঙ্গীত, কতক্ষণ এই, কতক্ষণ সেই, কতক্ষণ সাফের খেলা দেখাই, চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণমন, ভিনু ভিন্ন কঙ্কন কণিকা, কল্যাণ সুনতুমণি, স্তনগণ পূর্ণবিনী, ফণী অনুবিবের গণিকা, আপন লবণ্যবাণী, চিক্কন নিক্কন তিন, কফির বণিক গুণ, গগন পিনাক পণ্যবান। এই যে কথাটি কইলাম, সব হয়েছে? লাভ আছে? লাভ নাই, বেহুদা কথা। এই জন্য আমরা যারা বসছি, বেহুদা কোনো কথা আজকে আমরা শুনবো না ইনশাল্লাহ। 2 নম্বরটা কি বলছি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 3 নাম্বার মাশাআল্লাহ। 4 নাম্বার, আহা, দেখছেন, আপনারাও বলছেন আলেম, বলার সাথে সাথে আবার মনটার ভিতরে ভয় ঢুকে গেছে। আলেম বড় সম্মানের। আপনার স্লোগান দিয়ে আমার মতো একটা নালায়েকরে আনছেন। কেন আনছেন? যে উনি কোরআনের কথাগুলা বলবেন। সেই আলেমের মতো আলেম যেন হতে পারি। আজকে তাকালে বড় দুঃখ লাগে, চুল কালার করে নিজেকে ভাইরাল করার জন্য প্রি প্ল্যান সহ কেমনে কানবে, অভিনয় কেমন হবে, এই সব প্রি প্ল্যান করে করছে। এখন নতুন করে আবার সে ভাইরাল হওয়ার জন্য আবার সব সাংবাদিকদেরকে ডেকে বলতেছে, যা করছিলাম ভুল টুল হয়েছে, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। সাংবাদিকরা আবার আসবে, গালিগালাজ করবে, তারে ধরতে নিবে, তারে বের করে দিবে। কোথাও আবার গিয়ে দেখবেন কেউ তার গায়ে আঘাত করে বসছে, এটা দিয়ে সে আরেকটু ভাইরাল হওয়ার চেষ্টা করবে। আজ এই মাহফিলে পরিষ্কার বলতে চাই, আইনি নোটিশ হওয়া দরকার। যারা ইসলাম নিয়ে ঠাট্টা করেছে, অনতিবিলম্বে তাকে অ্যারেস্ট করা দরকার, ঠিক কিনা? এবার আসেন পরের নাম্বারে যাই, 5 নাম্বার, নাহলে পরে সময় পাওয়া যাবে না। মাশাআল্লাহ, একজন যুবক মাত্র আসছে, আমরা খুশি বাবা। আমি কিন্তু সব দেখে ওয়াজ করি, যুবকরা আসলে আমার মনটা ভরে যায়। অনেকে মনে করতেছেন হুজুরি কি দেখতেছি কিনা, সব দেখে দেখে ওয়াজ করলে আমার কাছে ভালো লাগে। এবার 5 নাম্বারটা যায়। কয় নাম্বার? 5 নাম্বারে, এমন সময় আসবে স্বামীর আনুগত্য করবে না করে, এমন সময় আসবে, নবী বলতেছেন, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে, পাই টু পাই স্ত্রীকে মানবে, ঠিক কিনা বলে? হ্যাঁ, ঠাকুর গায়ে এরকম আছে না? নাউজুবিল্লাহ। অনেকে হাসতেছে যে হুজুর আছে মানে ঘরে গেলে না বোঝা যায় তার আধিপত্য কাকে বল। বাদ যাবে কোন জায়গায় হুজুর? দেশই তো চলতেছে মহিলাদেরকে দিয়ে। এটা এখনো ঠিক করে না, ঝামেলা হতে পারে তো। বেঠিক কথায় একটা বলার অধিকার আমার এখানে আজকে নাই। এমন সময় আসবে স্ত্রীর কথায় জামাই উঠবে বসবে, পুরাপুরি মিলে গেছে। বৃদ্ধাশ্রম গুলাতে যেই মায়েরা, বৃদ্ধাশ্রমের ভিতরে যেই মা গুলা সময়গুলা কাটাচ্ছে, প্রত্যেকটা মায়ের চোখের পানির দিকে একটু তাকায় দেখেন। এরপরেও মা বদদুয়া দেয় না। মা বলে, সন্তান তুমি ভালো থেকো, আমার ছোট্ট পেটের ভিতরে তোমাকে জায়গা দিয়েছিলাম, তোমার বড় বাড়ির ভিতরে জায়গা দিতে পারো নাই, তাতে কি, তুমি ভালো থেকো বাপ। এমন সন্তান যখন দুনিয়ায় বেড়ে যাবে, স্ত্রীর কথায় উঠবে বসবে, বুঝবেন যিনি আযাব দিবেন তিনি কে। কয় নাম্বার এটা? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মাকে ধমক দিয়ে কথা বলবে, মাকে আঘাত করবে, মার খবর নিবে না, মায়ের মনে ব্যথা দিবে। এমন সন্তান এখন বেশি তৈরি হচ্ছে।
অধিকাংশ সন্তানই মায়ের খবর নেয় না, ঠিক কিনা বলে? আজকে গিয়ে এই মাহফিল সার্থক হবে যদি মায়ের পাটা ধরে বলতে পারেন, মা আমার একটু মাফ করে দেন। মাঝে কত আপন এটা বুঝবেন যেদিন মা থাকবে না দুনিয়ার জমিনে। আমি যেদিন মিশর গেছি, আমি আমার মায়ের শাড়িটার একটা টুকরা মারে বলছি, মা এটা কাইটা দিয়া দেন। মা বলছে, কেন রে বাজা? আমি বলছি, শাড়িটা আমার সাথে রাখবো একটা টুকরা, আর মনে করবো আমার মা সব সময় যেন আমার সাথে আস। যাওয়ার সময় আমি বারবার মনে করছি, মা কত বড়। ফিরে ফিরে তাকাইছি, আমি দেখি মা উপরের দিকে তাকায় আছে, আমার চেহারার দিকে মা তাকাইতে পারে না। আমি মিশর যাওয়ার পরে মাকে ফোন দেওয়ার পরে বললাম, মা আপনি তাকান নাই কেন? বাজার তোর দিকে তাকাইলে আমি ঠিক থাকতে পারতাম না, এই জন্য আমি তাকাই নাই। মা আমারে বলতেছে, বাজার রে, একটা লোক যে ডাব বিক্রি করত, কচি ডাব বলে ডাক দিত, তুই যে আমারে কিনে এনে খাওয়াইতি, আমি সেই ডাবওয়ালার কাছে তোর ছোট ভাইকে পাঠায় দিয়েছি, এই জায়গায় এসে আর যেন ডাক না দেয়। ডাকটা দিলি আমার কলিজা টুকরা সন্তানের কথা মনে পড়ে যায়। আমার ছেলে তো এখন নাই। এই যে মায়ের মনের মহব্বত, এই মহব্বত পর্যন্ত সন্তান ভুলে যাবে। মার সঙ্গে খারাপ ব্যবহার করবে। কালীগঞ্জের যেই ছেলেকে কুপায় মেরেছে বাপ, ওই সন্তান ওই দিনও মাকে পিটিয়েছে, মায়ের গায়ে লাথি মেরেছে, বাড়ি থেকে মারতে মারতে মাকে বের করে দিয়েছে। বাপ সহ্য করতে পারে না, অঘটন ঘটে গেছে, বাপ অন্যায় করে ফেলেছে। মা নিজে বলতেছে, প্রতিদিন এই সন্তান আমাকে গালিগালাজ করত, এমন গালি দিত মুখে আনা যায় না, গায়ের মধ্যে হাত তুলত। এই মাহফিলে বসে বলি, মায়েদেরকে বলি, সন্তানদেরকে আদর দিবেন, সন্তানদের জন্য দোয়া করবেন। আপনার দোয়ার কারণে সন্তানদের ভাগ্য যিনি খুলে দিবেন তিনি কে? কয় নাম্বারে আছেন ভাই? মাশাআল্লাহ, 6। না না না, 6 নাম্বার। স্ত্রীর কথায় উঠবে বসবে, এটা 5। 6 নাম্বার, মার সঙ্গে খারাপ আচরণ করবে। এবার কত? 7 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন, আদনা সাদিকাহু, বন্ধুর কথায় মানুষ পাগল হয়ে যাবে। এখনকার যুগে দেখবেন রাত 2টা-3টা বাজে আমরা যখন মাহফিল করে ফিরি, রাত্রে দেখি 5-7 জন ছেলে একত্রে দাঁড়ায় আছে। আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ এই তো ধরলো মনে হয় ডাকাত। দেখি না, যুবকরা দাঁড়ায় মার 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 মার। আমার ঠিক তো কয় না। তখন রাত বাজে কয়টা? 2টা বাজ। আস্তে বাপ মারে ফাঁকি দিয়ে আইসা সে মার 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 খেলতেছে। এই মোবাইল যদি একটু খালি কথা বলতে পারত, এই আঙ্গুলের ব্যাপারে সাক্ষী দিত যে হায় রে হায়, কি পরিমাণ যে এই আঙ্গুল আর এই আঙ্গুলের ব্যবহার করছে। ঠিক কিনা বলে? এই জন্য আজকে যারা যারা বর্ষি নিয়ত করেন, বাপেরে আপনি ফাঁকি দিতে পারেন নাই। বন্ধু নির্বাচনের সময় ওই বন্ধু বানান, ইযা যাক্কারতাকা রুয়াতা, যারে দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া দাল্লা আলাল্লাহি হালুহু, যারে দেখলে পরে আপনার জীবনের মোড় পরিবর্তন হবে। দেখছস আমার বন্ধুটা পড়াশোনা করে, সে নেককার, সে নামাজি, সে দিনদার, আমি কেমন করে নামাজ ছেড়ে দিব? ওই লোকটারে বন্ধু বানান, যেই লোকটা প্রতিনিয়ত আপনি ভুলে গেলে স্মরণ করায় দিবে,
রমজান মাসে না তুই নামাজ পড়তি, এখন নামাজ ছাড়লি কেমনে? আয় দোস্ত এক লগে নামাজে যাই, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু বানানো ওই যুবকটাকে আনাত দিনের উপরে আছেন, আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করবে না। এই বেটা তুই তো বেটা পুরা মোল্লা হয়ে গেছিস, তুই তো পুরা একটা কাঠ মোল্লা বেটা, এত কিছু করা লাগে? নামাজ পড়ো সেটাই বেশি, দাড়ি দুড়ি সব ফালায় দে, জিন্সের প্যান্ট পর, কানের ভিতরে দুল লাগা, হর হামেশা মাস্তি কর। এরকম যুবক আছে না নাই? এইরকম যুবক যেন তোমার বন্ধু না হয়, ওই যুবক তোমার বন্ধু হবে আনাত দিনের উপরে তুমি আছো, তোমাকে প্রশংসা করবে, বলবে তুই কত আল্লাহকে মেনে চলিস, আমাকেও যেন আল্লাহ কবুল করে, একটু দোয়া করবে। এমন বন্ধুত্ব যদি হয়, সমাজ যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে বাজার? এবার 8 নাম্বার চলে, আর বেশিক্ষণ লাগবে না। মাশাআল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? মাশাআল্লাহ, যেই জিজ্ঞাসা করছি কষ্ট হইতেছে, দুইজন কয় যে হুজুর এতক্ষণ সুযোগ পাই নাই, এখন একটু পাইছি। কষ্ট হচ্ছে? তাহলে 7 নাম্বারের পরে কত নাম্বার হয়? 8 নাম্বারে আমার ভাইরা, নাম্বার ঠিক আছে তো? 8 নাম্বারে বাপকে বড় পর বানায় নিবি। আমরা হুজুররা অনেক সময় বাপের ওয়াজ করি না, খালি মায়ের ওয়াজ করি। দেখছেন বাপে বিরাট কষ্টে আছে, হুজুর খালি মার ওয়াজ করে গেলেন সারা জীবন। রাসূলের কাছে বিচার আসছে, বিচার কি বিচার? কয় যে হুজুর আমার সন্তান আমার লোক উল্টা পাল্টা করে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ধৈর্য বলতেছে, আনতা ওয়া মালুকা লি আবিক, তুমি আর তোমার সম্পদ সব তো তোমার বাপের। জোরে করে আল্লাহু আকবার। আপনি বাপরে চিনেন না এখনো? আপনার আপন মার পেটের ভাই হলেও, আপনার বোন হলেও, আপনি যখন দুনিয়ার জীবনে অনেক সফল, কখনো কখনো দেখবেন আপনার আপন ভাই হওয়ার পরও তার মনের ভিতরে একটু গিল্টি ফিল করে, দেখছস আমার ভাই কোনি চলে গেছে, আমি কই। এরকম হয় কি হয় না? এটা মানবীয় একটা খারাপ দোষ। কিন্তু বাপ যখন সন্তানের দিকে তাকায়, বাপের মনে হয় আরে এটা তো আমার অংশ। আমি যেদিন ওয়াজ শুরু করেছি, যেই দিন আমি প্রথম খুতবা দিয়েছি, আমার আব্বা আমার দুলাভাইকে প্রশ্ন করেছে কেমন বয়ান করছে। আমার দুলাভাই বলছে সুন্দর বয়ান হয়েছে। আমি আম্মারে জিজ্ঞাসা করছি আব্বা তখন কি করছে? যেই তোর দুলাভাই কইছে যে সুন্দর বয়ান হয়েছে, আমি দেখছি তোর আব্বার 2টা চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এই হচ্ছে বাপ। যেই বাপ সন্তানের সুখে সবচেয়ে সুখী, সন্তানের দুঃখে সবচেয়ে দুঃখী। মিশর যখন আমি যাব, প্রায় সময় আমি দেখতাম আমার আব্বা, মানুষ জিজ্ঞাসা করতো আপনার ছেলে কি করে, বুক ভরে আব্বা বলতো এই তো মিশরে চান্স পেয়েছে, কিছুদিনের মধ্যে আল আজহার চলে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য বাপকে কষ্ট দিয়েন না। বাপ তো এমন, বাপ যেদিন হারায় যাবে বুঝবেন। আমি মিশর থেকে একদিন ফোন দিয়ে বলেছি আব্বা একটা ল্যাপটপ লাগবে। আব্বা সাথে সাথে বলছে বাজার কবে কোন সময় তোমার লাগবে আমারে বলবা। ওই যুগে ল্যাপটপ অনেক দাম ছিল, 1,40,50,000 টাকা দাম ওই যুগে। আজকের কথা না তো, হ্যাঁ এখন না দাম কমছে, ওই সময় অনেক দাম। আমি সেই সময় আব্বারে ফোন দিয়ে বলছি আব্বা পড়াশোনার জন্য, ওই সময় এরকম স্মার্টফোন ছিল না, পড়াশোনার জন্য একটা ল্যাপটপ লাগবে। আব্বা আমারে ডাইরেক্ট বলতেছে বাজান কখন লাগবে বল। আমি বলছি আব্বা আপনার কষ্ট হবে না। না আমার চিন্তা করা দরকার নাই, যেমনে হোক তোমার জন্য আমি ল্যাপটপটা পাঠিয়ে দেব। এটা বাবার মহব্বত, সব বাপ আপনার জন্য দেয়।
নিজের জামা ছিঁড়ে যায় সেলাই করে আনে, জুতা ছিঁড়ে যায় রং করে সেলাই করে নিয়ে আসে, সন্তানকে পুরাণ পড়তে দেয় না। সেই বাপের সঙ্গে যখন খারাপ ব্যবহার করবেন, বুঝে নিবেন যিনি শাস্তি দিবেন তিনি কে। কয় নাম্বার গেছে ভাই? এবার 9 নাম্বার শুনেন। যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন সময় আসবে মসজিদে মসজিদে ইমামের সঙ্গে বেয়াদবি করে কথা বলবে, আলেমদের সামনে আঙ্গুল উঠা বেয়াদবি করবে, ঠিক কিনা বলে? এগুলো আছে? আরে না আছে। আপনারা কি করেন? কি করেন আপনারা? ইমামের সামনে সে গেছে কোয়ার সাথে সাথে আপনারা আস্তে করে, ও কইছে এক গলায় ওই। আপনারা 100 জন মিলে যদি খালি একটু দাঁড়ায় খালি চোখগুলো যদি বড় করেন, ও থাকবে? কত বড় বেয়াদব হলে ইমামের সামনে আঙ্গুল নাচায় বলে ইমাম থামেন। যে ইমাম সাহেবের সামনে মাতবরি করেন, আপনার নামাজগুলো কবুল হবে আপনি মনে করেন? আল্লাহ নবী বলেন তোর চেহারা গাদার মতো হয়ে যেত। ইমামের আগে যে মাথা উঠায় চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? নাহলে ধমকটা দিয়া আমি নিজে এরকম মুসল্লিও দেখছি, আইসা অবজেকশন করতেছে, হুজুর ইমাম সাহেব একটু বলে দিন। কি বলে দেব? হুজুর ইমাম সাহেব একটু বললেন, উনি সেজদা থেকে উঠতে যে তাড়াতাড়ি উঠে। আমি বললাম আপনার বয়স কত আর তার বয়স কত? কই ইমাম সাহেবের বয়স আর কত হবে, বয়স তো 30 হবে। আপনার কত? আমার 70 হয়েছে। সে তো আপনার আগেই উঠবে, সে আপনার পরে উঠবে নাকি? সে তো আপনার আগে উঠবে। আর ইমাম সাহেব আগে উঠবে, এটাই তো নিয়ম। আপনি ইমাম সাহেবের আগে যদি সিগন্যাল দেন পিছনে, নামাজ হবে? কি করতে এসেছেন আপনি কষ্ট করে? আবার কিছু লোক দেখবেন কে বসা কিচ্ছু তার খবর নাই, সবারে দেখায়া উনি সামনের দিকে চলে আসছে। এই অধিকার শুধু খতিব সাহেবকে দেওয়া হয়েছে, ইমাম সাহেবকে দেওয়া হয়েছে, অন্য কেউ কাউকে ঠেলে ধাক্কায় আসতে পারবে না, ঠিক কিনা বলে? স্পষ্ট হাদিসের মধ্যে আসছে ফালা হাযহু, যারা এরকম বডি দেখায় আসছেন সবাই ঠেলে জায়গা দেন। আপনি কি করবেন? ভয়ে ডরে জায়গা দিয়ে দিয়েছেন। রসুল বলতেছে সওয়াব নিয়ে ওই লোকটা বাড়ি যেতে পারে না। জুমার নামাজে গেছেন আপনি, যেই হোক যেখানে জায়গা পাইছেন ওইখানে বসবেন, ঠিক কিনা বলেন? কয় নাম্বার? যুবকরা বলেন কয় নাম্বার? মুরব্বীরা কোন কয় নাম্বার? এই 9টার একখান যদি আমার দেশে না হয়ে থাকে, ঠাকুর গায়ের লোকেরা পারলে একটু দাঁড়ায় বলেন তো দেখি। আমি বলি নাই কিন্তু, ওনারা কইছে, এই লোক কইছে, আপনারা কইছেন, আমি বলি নাই। সবগুলো যে হয়েছে একটু চিন্তা করেন। আযাব যে আল্লাহ দেয় না, আগুন যে পড়ে না, এটাই তো বেশি। এরপরে আমার ভাইরা 10 নাম্বারটা মিলায় দেখেন। সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিকগুলো নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, ঠিক কিনা বলে? যে জুড়ে ঠিক কইছেন আমার মন খুশি। একটু চিন্তা করে দেখেন, আগের দিনে নেতা ছিল কারা? ভালো মানুষ, দিনদার মানুষ। নির্বাচন করতো কারা? ভালো মানুষ। এলাকার ভিতরে সম্ভ্রান্ত লোক, আগে শিক্ষক ছিল, সবাই মিলে জোর করে দাঁড়া করাই দিস, আপনি নির্বাচনটা করেন, নাইলে আমরা ছাড়বো না আপনার। ঠিক কইছে দুইজনে, এবার কইছে সবাই। কি এখন তো আবার থামে গেল? হুজুরে একলা বিপদে ফেলায় না, আপনারা সহ বিপদে পড়েন, কোনো অসুবিধা। এরপরে কয় নাম্বার?
10 নাম্বার শেষ, এবার কত? 11 নাম্বারটা আর একটু চিন্তা ভাবনা করেন রাসূল কি বলে গেছেন, দেখে দেখে বলতেছে। আল্লাহর হাবিব বলতেছেন জাইমুল কওম আরজালুহুম, বড় বড় নেতা, বড় বড় দুশ্চরিত্র লম্পট হবে, তাদের কারণে দেশে আযাব আসবে, ঠিক কিনা বলে? আমি বেশি কিছু না, একটুখানি উদাহরণ দিই। গত 2 বছর আগে একজনের পাগলামিতে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। ওরে বাপরে বাপ, সে আমাদেরকে আলিফ বা তাসা শিখায়। হে হুজুর, তুমি খালি একটা আলিফ বা তাসা পড়ো নাই, আমি পড়ছি, আর বেটা বাহাস হবে তোর দেশ, সে নিজে আমাদেরকে বলে। আমি ওই দিনই চিন্তা করতেছি, আল্লাহ এত যে বাহাস বাহাস বলতেছে, তার মাইটটা না জানি কিরাম হয়। যেই ভাবনা সেই কাজ। যেই ফিরে আসতেছি দেখি ফেসবুকে খোলার সাথে সাথে যে লোকটা সারা দিন বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। এরপরে মাথার মধ্যে ফ্যান ছুটে পড়ে, মাথার মধ্যে কোনো নাম টাম বলা দরকার নাই, কাজ হইলে শাল। তো পরে দেখলাম এই হালত, পট্ট যা আছে সব শেষ। লোকটা যে শেষমেশ পাগল হয় নাই তা তো বেশি। তা আপনি কি মনে করছেন এই কথা রাসূল বলে গেছেন? এরপরে আল্লাহর নবী 13 কত নম্বর? সুবহানাল্লাহ, কত নম্বর হবে? হ্যাঁ 12 হবে নাকি? ঠিক আছে তো? আমি ভুল করলে মনে করি না যে হুজুর ভুল ধরাই দিই, কেন সাথে সাথে ভুল ধরাই দিবেন। কত নাম্বার? 12 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে মানুষ মানুষকে সম্মান করবে শুধু অস্ত্রের কারণে, তার গুন্ডামি থেকে বাঁচার জন্য, চাঁদাবাজি গায়েবী মামলা থেকে বাঁচার জন্য সম্মান করবে, ঠিক কিনা বলে? একজনে কয় হুজুর 200% মিলে গেছে। এটা আপনি কি মনে করছেন রাসূল এই কথাগুলো বলে গেছে 1445 বছর আগে, যে সময় মানুষের চরিত্র ছিল এমন, সামনে যেমন ভিতরে এমন, জোরে কোন আল্লাহ। সেই যুগে রাসূল বলে গেছে মানুষ সম্মান করবে শুধু তার অস্ত্রের হাত থেকে, তার গুন্ডামি থেকে, তার লুটেরা, তার সন্ত্রাসী বাহিনী থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? এখন কিছু হইলেই যে আপনি বলেন এই তুই এলাকা থেকে যা। এলাকা কি তোমার? এলাকা কার? কোথাও তো কয় না। ওদের সুযোগ দিচ্ছেন, আরো দেন। মুসলমানের দেশ, স্বাধীন ভূখণ্ড এই বাংলাদেশে, মধুখালীর দিকে তাকায় দেখেন, গতকালে আমার মুসলমানদের বুকের ভিতরে গুলি চালানো হয়েছে। আরো আসতে বলেন। এই দেশ মুসলমানের দেশ, এটা ভুলে গেলে চলবে না। আমার নেতা, আমার দল, আমার রাষ্ট্র, সবকিছুর চাইতে ইসলাম আমার কাছে বড়, ঠিক কিনা বলে? আমার দেশে 2টা ছেলেকে পিটিয়ে মারা হলো। 2টা ছেলেকে 6 ঘন্টা লাগাত তাকে পিটিয়ে মারা হলো। বিচার চেয়ে প্রতিবাদ করার জন্য মিছিলে নামছে সেই মুসলমানদেরকে যারা বাধা দিয়েছে। আমরা দেশের ভিতরে কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না, সাম্প্রদায়িক কোনো দ্বন্দ্ব আমরা দেখতে চাই না, কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই মুসলমান বীরের জাতি, মুসলমানকে কোনো কাজ করতে তোমরা বাধ্য করো না, ঠিক কিনা বলে? মুসলমান যদি কখনো বয়কট করে, ওটা কোট করার মতো কেউ থাকে না। মুসলমান যদি একবার নিজের ইমানদীপ্ত কণ্ঠ নিয়ে দাঁড়ায় যায়, মুসলমানকে বাধা দেওয়ার মতো শক্তি ইসরায়েল আমেরিকার হাতেও থাকে না, থাকে না, থাকে না। চিন্তা করেন, ওয়ালটন আমার দেশীয় পণ্য, এগুলো একদিনে হয় নাই। ওয়ালটনের মতো আমার দেশীয় পণ্য, আমরা আলেমরা বলেছিলাম
দেশীয় পণ্য কিনে হও ধন্য। আমরা দেশীয় পণ্য কিনতে বলেছি, সেই ওয়ালটনকে যেইভাবে রূপান্তর নাটক দিয়া ট্রান্সজেন্ডারকে গুলে খাওয়িয়ে আমার দেশের একটা পণ্যকে ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছিল, আল্লাহর মেহেরবানি তারাও ক্ষমা চেয়েছে। যে নাটকটা করেছিল জোবান, সেও ক্ষমা চাইছে। প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান, ইসলাম নিয়ে বেঁচে থাকেন। সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপতৎপরতার বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করেছেন, প্রত্যেক জায়গায় প্রতিবাদ করা দরকার, ঠিক কিনা বল? অল্টনওয়ালারা পুরা টনটনে সোজা হয়ে গেছে, জোবান সোজা হয়ে গেছে যে এরকম নাটক আর করবো না। এই জন্য আজকে এই মাহফিল থেকে পরিষ্কার বলি, বাংলাদেশে এখন সিনেমা হল আর চলবে না। সিনেমা হলের জায়গায় এখন মাদ্রাসা তৈরি হচ্ছে, ঠিক কিনা? যদিও ডিপজল সাহেব ঘোষণা দিছে ও সিরি উনি 64টা সিনেমা হল করবে। আপনি কইরে দেখেন, কিছুদিন পরে ডিপজল সাহেবের ওই সিনেমা হলের ভিতরে আলু পটলের বিজনেস করা লাগবে, মাঠে মারা যাবে। এদেশে আর সিনেমা হল চলবে না। এদেশ আগামী দিনের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতির দেশ, যে দেশ থেকে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। বেশি দিন দেরি নেই। এই যে শেষের স্লোগানটা দিছে, এটা দেওয়ার পরও তো অনেকের মনে আগুন ধরে যাবে। রসুল এরা নেতা বলতেছে, রসুল নেতা না? দেখেন সবাই কিন্তু এই কথাটা বলতে পারলো না। ইমানি হিম্মত এখনো আমাদের ওই গোড়ায় পৌঁছায় নাই। রসুল যে নেতা এটা পর্যন্ত আমরা অনেকে এখনো জানি না। রসুল নেতা না? রসুল বলে আমি শুধু নেতা নই, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, সব নবীদেরও নেতা আমি। জোরে করে আল্লাহু আকবার। কিসের নেতা এগুলা? রসুল আমার নেতা। জোরে করে আল্লাহু আকবার। রসুল বলেন ওমা মিন নাবিয়্যিন ইয়াউমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। আল্লাহর প্রশংসার ব্যানারটা আমি নেতার কাছে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। এমন কোন নবী নেই, আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমি নবীর এই ব্যানার ছাড়া আল্লাহর জান্নাতের দিকে যাবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে নেতা কে? আমার নেতা, তোমার নেতা কে? এটা মন থেকে বুঝে বুঝে বলছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কত নম্বরে জানে আছেন? শেষ আর 3টা আছে। মনোযোগ আছে তো আপনাদের সবার? এরপরে কি কি শাস্তি আসতেছে আগে থেকে জানিয়ে নেন, নিজের পরিশুদ্ধ করেন। নাইলে আজকে দিন তারিখ দিয়ে লিখে নেন, এই 2024 সবচেয়ে উষ্ণতর বৎসর হবে। আগামীর দিন এমন হতে পারে দুর্ভিক্ষ লেগে যাবে, খরা লেগে যাবে, পানি পানি বলে চিৎকার করবেন, আল্লাহর রহমত আসবে না, ঠিক কিনা বলে? আল্লাহ মাফ করুন। কথাগুলো বলা বড় সহজ। আজকে আমি রাজশাহী থেকে সফর করে আসছি, ওইখানে পানি পাওয়া যাচ্ছে। গত 1 সপ্তাহ আগে কুষ্টিয়ায় আমার মাহফিল ছিল ভেড়ামারাতে। লোকেরা মাহফিল শেষে বলতেছে, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন। হুজুর এই যে গরম আর তাপ, মনে হচ্ছে জাহান্নাম তার ফাইহু জাহান্নাম, জাহান্নামের বাষ্প শ্বাস পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে। হুজুর আমাদের এত গরমে কষ্ট হচ্ছে, কল থেকে চাপলে এখন পানি আসতেছে না। অনেক জায়গায় শুরু হয়ে গেছে। এই জন্য আপনাদের হাত জোর করে বলি, আল্লাহর দিকে আসে। কয় নাম্বার জানি ভাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 নম্বরে বলেন, যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ। নায়িকাদের দাম বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের দাম বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? আমাদের দেশের এক নায়িকা, এগুলো আসলে আপনাদেরকে বলি, দুঃখের কথা না বলে করবো কি কর। এক নায়িকা
87,000 টাকার মদ খাইছে এক রাত্রিতে। ওর নামটাম নিয়ে, এগুলোর নাম নিলে গুনাহ হবে। 86,000 টাকার মদ খাইছে এক রাত্রিতে। পরে মদ খাওয়ার 3 বছর পরে এখন উদ্ঘাটন হয়েছে, এক রাত্রিতে মদ খাইছিল 86,000 টাকার। এই যে মেয়েটা এক রাত্রিতে এতগুলা টাকার মদ খাইলো, এরপরে বলছে যে আরো কিছু মদ দে, বাসায় গিয়ে খাবো। তার বাসায় গিয়ে তল্লাশি করে দেখছে সব মদের বোতল। জিজ্ঞাসা করছি, কিরে এত বোতল কেন? সৌন্দর্যের জন্য রেখে দিছি, দেখেন না খালি। আচ্ছা বলেন তো দেখি, মদের বোতল খালি হয় খাওয়ার আগে না পরে? আমার জানা নাই, আপনারা বলেন আগে না পরে? অথচ চিন্তা করেন এই ধরনের নায়িকা তারা বাইরে ঘুরতেছে, কত আলেম অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন জেলের ভিতরে আছে, ঠিক কিনা বলে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এইরকম নষ্টা ভ্রষ্টা মহিলারা, এরা সেলিব্রিটি। এদের গাড়ি যদি ল্যান্ড ক্রুজার হয় কোনো অসুবিধা নেই। আর হুজুরের কয় টাকা হইল এটা দূরবীন দিয়ে দেখা হয়। আচ্ছা বাংলাদেশের হুজুর কয় টাকা ইনকাম করবে বলেন? যত ইনকাম করুক, কি ইনকাম করবে? ইনকাম করার পরে সে কি করবে? সে হয়তো একটা মাদ্রাসা করবে, একটা মসজিদ করবে, দিনের কাজে খরচ করবে। এই তো হাজার হাজার টাকা যারা মদ খায়, নেশা করে, জেনা ব্যভিচারকে ছড়ায় দিয়ে যারা এই টাকার খরচ করতেছে, এদের টাকার হিসাব কেউ দেখতে চায় না, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন, শুরিবাতিল খামর, 14 নম্বর এটি। এমন সময় আসবে, মদ এমন হয়ে যাবে, মানুষ কেমন যেন মদকে হালাল মনে করবে। ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির। আল্লাহর হাবিব অন্য হাদিসের ভিতরে এটি বললেন, মদকে মানুষ বৈধ মনে করবে। আল্লাহর হাবিব বারবার সতর্ক করে গেলেন, জেনাকে মানুষ হালাল মনে করে ফেলবে, রেশমি পোশাককে হালাল মনে করবে, মদকে মানুষ হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এখন কনসার্ট হলে বাধা দেওয়ার কেউ থাকে না। আজ থেকে 50 বছর পিছনে যান, এরকম ওপেন যদি গানের আয়োজন করত, বাধা দেওয়ার জন্য মুসল্লিরা ছুটে চলে আসতো, ঠিক কিনা বলে? এগুলো এখন সমাজ থেকে উঠে গেছে। 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। কিও আমি তো মনে করছিলাম এখন 12টা বেজে 5-6 বাজে। আমি কিন্তু এমনি ঘড়ি 10 মিনিট ফাস্ট করে রাখছি, যাতে কখনো আপনাদের হক নষ্ট না হয়। তো যাই হোক, আর বেশি সারা রাত শুনবেন? মাশাআল্লাহ, যিনি উঠতেছে ওনারে বসাইলে সারা রাত শোনাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই, সারা রাত শোনাবো না, এই একটুখানি। সুবহানাল্লাহ। ঠাকুরগাঁর মানুষ, আপনার বড় ভালো মানুষ, বড় দিনদার মানুষ। এই ঠাকুরগাঁতে যে স্বর্ণ উঠতেছে আপনারা জানেন? আবার কই ঠিক কোন জায়গায় এটা? রানী শঙ্কলে এরকম নিউজ এখন ভাইরাল হয়ে গেছে। স্বর্ণ পেয়েছে 2টা বাচ্চা মানুষ। এই ঠাকুরগাঁয়ে 2টা বাচ্চা মানুষ হঠাৎ করে 2 টুকরা স্বর্ণ পেয়ে গেছে একটুখানি মাটি খুঁড়ে। কোন জায়গায় এটা? আচ্ছা, পীরগঞ্জের পরে। এই ঘটনা ঘটার পরে এখন এমন অবস্থা হয়ে গেছে, মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজে নেমে গেছে যে কিছু দরকার নাই, মাটি খুঁড়ে। এই সেম ঘটনা চলতেছে সিয়েরা লিওনে, ওইখানে পাওয়া গেছে ডায়মন্ড। এখন মানুষ একেবারে চালুম দিয়ে পুকুর থেকে এরকম উঠে এরকম খুঁজতে থাকে যে একটা ডায়মন্ড যদি পেয়ে যায়।
অথচ মুসলমান একটাবার চিন্তা করেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক টুকরা স্বর্ণ না, 2 রাকাত নামাজ যদি ফজরের আগে যেই সুন্নাতটা আছে যদি আপনি পড়েন, দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে বড় কল্যাণ যিনি দিয়ে দিলেন তিনি কে? এই ওয়াজ শোনার পরে আপনি যদি বুঝে থাকেন নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকে থেকে একটু বোঝার চেষ্টা করেন। ফজরের নামাজের দিকে যখন আপনি গেলেন, মুনাফিক না হয়ে মুমিনের পরিচয় দিলেন, নিঃশ্বাসের ভিতরে আপনি একটা প্রশান্তি পাবেন, বরকতগুলো লাভ করবেন, দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে বড় কল্যাণ পেয়ে গেলেন। আর যাওয়ার পথে দোয়া করতে থাকলেন, আল্লাহ ভাগ্যটারে পরিবর্তন করে দেন। ফাহুয়া হাযুহু, যা দোয়া করলেন দোয়া কবুল হবে। যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? তবে যাওয়ার সময় একটা নিয়ম ফলো করবেন, দৌড়ায় যাবেন না। আমাদের দেশে দেখা যায় নামাজের জন্য দৌড় শুরু করে, দৌড় শুরু করবেন না। ইদা আদরাকতুমুস সালাহ ফাসাল্লু ওয়া ইদা ফাতাকুম ফাতিম্মু, দৌড়ানো যাবে না। আস্তে গেলেন, ইমাম সাহেবের সাথে পড়বেন। প্রতিনিয়ত যদি কেউ 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওয়াক্ত মতো রুকু সেজদা দিয়ে পড়েন, সুন্দর করে ওযুটা করে যদি নামাজটা পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? তাহলে স্বর্ণের পিছনে দৌড়ায়েন না, এই শেষ। স্বর্ণের পিছনে আর দৌড়ায়েন না, দৌড়ান নামাজের দিকে। দুনিয়াও পাবেন, আখিরাত যিনি দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, শেষ কি কি আযাব আসবে 15 নম্বরটার পরে কয়েকটা আযাবের কথা বলে বাঁচার উপায় বলবো 2-4-5 মিনিটে। এখন একজনও উঠেন না, এখন উঠলে আমার মনটা কষ্ট লাগবে, ভাববো যে এই যে আপনারা মনে বুঝেন না। এই 4টা লোক যারা উঠছেন, শেষ মানে খুব ইস্তেঞ্জা ধরছে, মাশাআল্লাহ, একটু জোরে। এক যুবক, আল্লাহ যেন এই যুবকদেরকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে, মঞ্জুর করে, পড়ে না আমিন। এবার আসেন ভাই, কত নাম্বার? 15 নম্বরে ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবে। ও বাংলাদেশে ঠাকুরগাঁয়ের মুসলমান, এখন দেখবেন অনেকে আলেমদেরকে গালি দেয়, মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে। তুমি যে আঙ্গুল উঁচা করো আলেমদের দিকে তাকাও, এই গালি দেওয়া আযাব আসার কারণ, ঠিক কিনা বলেন? তুমি আলেমদেরকে কাঠমোল্লা বলো, আলেমদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দাও, এটা আযাব আসার কারণ। আযাব তুমি ফিরাতে পারবা না, আলেমদের দেওয়া গালিগুলা উঠায় নাও, ঠিক কিনা বলে? কয়টা বলছি? একজন দাঁড়ায় কোন যে হুজুর 15টার অমুকটা মিলে নেই। সব মিলছে? সব মিলছে। এবার কি আযাব আসবে শুনেন। আল্লাহর নবী বলে গেছেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, পুরাটা গা জ্বলে যাবে, আগুন আর আগুন দাও দাও করবে। আমার দেশের দিকে তাকায় দেখেন, গাছের পাতার নড়াচড়া যেন বন্ধ হয়ে গেছে। আমার দেশটাতে কি সুন্দর এক দেশ ছিল, 6 ঋতুর দেশ আমার বাংলাদেশ, সুজলা সুফলা আমার এই দেশ, শস্যে ফসলে ভরা আমার এই দেশ। হঠাৎ করে এমন উত্তপ্ত হয়ে গেছে, আমার দেশের রাস্তার পিচগুলা পর্যন্ত গলে যাচ্ছে। ডিম ভাজার জন্য সামান্য রাস্তার ভিতরে রেখে তেল ঢেলে দিয়ে ডিম দিলে ভাজা হয়ে যাচ্ছে। এমন প্রচন্ড গরম শুরু হয়ে গেছে, পানি উঠা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আযাব আসলে তাওবা করা লাগে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন,
আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। কি বলতেছে আমার মালিক? প্রত্যেকটা বছর আমি একবার অথবা দুইবার আযাব দেই। আমি দেখি কারা আমার কাছে তওবা নিয়ে আসছে, আমার একটু স্মরণ করছে। আজকেও যদি পুরো জাতি মিলে একটু তওবা করা শিখতেন, দেশের ভাগ্যের পরিবর্তন আসতো। এগুলো আমরা শিখবো না তো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তারা চেয়েছে অনুমতি, সালাতুল ইস্তিসকা পড়বে। ঢাকা ইউনিভার্সিটি থেকে অনুমতি দেওয়া হলো না। আর আসতে বলে মুসলমানদের দেশ, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা যারা সালাতুল ইস্তিসকার অনুমতি দাও নাই, ঠিকই তো তোমরা অনুমতি দাও। মঙ্গল শোভাযাত্রার নাম করে বৃহৎ আকৃতির হাতি সাজায়া, হরিণ শাবক বানায়া, বানর বানায়া, সামনে ঘোড়া দিয়ে, এরপরে পেশা টেসা নানা রকমের বিভিন্ন রকম মুখোশগুলো দিয়ে নারী পুরুষ অবাধে একসঙ্গে মিলে শুভ নববর্ষ নাম করে উদযাপনের জন্য ঘটা করে বৈশাখ পালন করো। কই তোমার বৈশাখ পালনে তো 1 ইঞ্চি বৃষ্টি আসলো না। তুমি টাকা দেখো, আজকের দিনে পর্যন্ত সালাতুল ইস্তিসকা হয়েছে, বিভিন্ন জায়গাতে আল্লাহর রহমতের বারিশ নাজিল হয়ে গেছে। জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্পষ্ট বলে গেলেন এমন গরম আসবে টিকতে পারবেন না মিয়া। আগুন জ্বালাতে হবে না, এমনি দাও দাও করে অদৃশ্য আগুন জ্বলবে। পুরা চলে আসছে তো সেই সময়, পুরা সময়টা চলে আসছে। বর্তমান পরিবেশবিদরা বলছে 2024-এর নাম এল নিনোর বৎসর। এল নিনো মানে প্রচন্ড খরা দেখা দিবে। তারা সমুদ্রের ভিতরে দেখেছে আটলান্টিক মহাসাগরে একদিকের পানি গরম, আরেক দিকের পানি ঠান্ডা। সবাই গবেষণা করে বলতেছে এই তো আযাব চলে আসতেছে। 2 নাম্বার আযাব আসবে পৃথিবীতে, খসফান ওয়া মাসখাব। একদিকে ভূমিকম্প হবে, অন্যদিকে ভূমিধস হবে। জাপানে 155 বার ভূমিকম্প হয়েছে। একটা ভূমিকম্প ছিল 7.9 মাত্রা। আমার দেশের টেকটনিক প্লেট সরে গিয়েছে। 2-3 দিন আগেই চট্টগ্রামে ভূমিকম্প হয়ে গেছে। এই প্রচন্ড গরম ভূমিকম্পের পূর্বাভাস দিচ্ছে। যদি ঢাকা সিটিতে 9 মাত্রার একটা ভূমিকম্প হয়, হাজার হাজার ঘরবাড়ি ভেঙে পড়বে। এই সময়ও যিনি আমাদেরকে ভালো রাখছেন তিনি কে? শেষ আযাবটা হচ্ছে কাযফা। এমন সময় আসবে যেই সময় আপনারা দেখবেন ছেলে মেয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে হয়ে গেছে। আমাদের সমাজের ভিতরে তো অটোই ছেলে মেয়ে হচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মেয়েরা চুল কেটে কেটে এরকম ছোট বানাইছে, প্যান্ট শার্ট পরে, নারী অধিকারের নাম দিয়ে প্যান্ট শার্ট পরে মেয়েরা। ছেলেরা এখন হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, বাকি রাখছে শুধু নাকের ফুল, ঠিক কিনা বলেন? আমাদের যখন এই অবস্থা, ঠিক তখন ইসরায়েলের দিকে তাকায় দেখেন, বর্বর ইসরায়েলের আমার ভাইদেরকে শহীদ করে দিচ্ছে। 35,000-এর উপরে আমার মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। 17,000-এর উপরে বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছে। এই রমজান মাসে ইফতারি পায় নাই, সাহারি পায় নাই, না খেয়ে ঘাস খেয়ে সাহারি করেছে, ইফতার করেছে।
আপনি উল্লাস করবেন, আল্লাহ দিবে না। জমিনের শ্রেষ্ঠ গোলামেরা বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে, আল্লাহ আপনারে ভালো থাকতে দিবে না। আল্লাহ আপনারে ধরবে, কারণ আপনি এখনো ইসলাম বুঝেন নাই। আমার দেশের প্রতি এখনো যিনি মায়া করে দয়া করে রহম করেছেন তিনি কে? কেন যেন আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে। এরকম একটা মাহফিলের পরিবেশ, কসম আল্লাহ, ওয়ার্ল্ডের বহু দেশ আমি আলহামদুলিল্লাহ অল্প বয়সে ঘুরছি, এরকম মাহফিলের একটা পরিবেশ ওয়ার্ল্ডের কোথাও নাই। কিন্তু কনসার্ট ওয়ার্ল্ডের সব জায়গায় আছে। খোদ সৌদি আরবের ভিতরে 154টা নতুন সিনেমা হল হয়েছে। জরিপ চালায় দেখা গেছে 1 বছরে 3.5 কোটি মানুষের বসবাস যেই সৌদি আরবে, সেই সৌদি আরবে 1.5 কোটির উপরে সিনেমার টিকিট বিক্রি করছে। 80 মিলিয়ন রিয়াল শুধু টিকিট বিক্রি করছে। টিকিট সবাই জুব্বা পরে রুমাল লাগায় সিনেমা দেখতে গেছে। কি পরিমাণ খারাপই বেড়ে গেছে। এমনি সৌদি আরবে বৃষ্টি না, দুবাই এমনি বৃষ্টি হয় নাই। 1 কিলোর ভিতরে কয়েকটা স্পা সেন্টার পাবেন। ছেলে মেয়ের শরীর মেসেজ করে দিবে, মেয়ে ছেলের শরীর মেসেজ করে দিবে। হারাম দিয়ে ভরপুর হয়ে গেছে। ইসরায়েল যখন প্রতিনিয়ত নিয়ত করতেছে এই তো দাজ্জাল আসতেছে মনে হয়, তারা অলরেডি লাল বাছুরকে জবাই দেওয়ার জন্য আমেরিকা থেকে লাল বাছুর ক্রয় করে আনছে। রেড হফার লাল বাছুর আমেরিকা ক্রয় করে আনছে, জবাই করবে। অলরেডি তাদের নিজেদের খামারের ভিতরে উৎকৃষ্ট লাল বাছুরকে আলাদা করেছে, তারা জবাই করবে। কোন জায়গায় জবাই করবে? টেম্পল মাউন্টে। কখন জবাই করবে? বাইতুল মুকাদ্দাসে ভেঙে চুরমার করে, ভেঙে চুরমার করে ভাঙার পরে তারা টেম্পল মাউন্টে নিয়ে জবাই করবে। সব রেডি করে রাখছে। দাজ্জাল আসার আগে চরম দুর্ভিক্ষ পৃথিবীর ভিতরে দেখা দিবে। 6 বছর আগে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম, 6 বছর পরে আসবে দাজ্জাল। 6 বছর পরে যদি দাজ্জাল আসে, তারা যদি দাজ্জালের প্রস্তুতি নেয়, আমি আপনি কি প্রস্তুতি নিয়েছি? আজ বেশি দূরে নয়, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন। আশেপাশের দেশগুলায় তাপমাত্রা এত বেশি হলেও আফগানিস্তানে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। জোরে কোন আল্লাহ। কি মনে করছেন মিয়া? ইমারত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে। আমেরিকা বুঝে গেছে মেরে কেটে পিটে জেল জুলুম অস্ত্র দিয়ে ঈমান হরণ করা যায় না, যায় না, যায় না। এই জন্য তারা বুদ্ধি এখন চেঞ্জ করছে। ট্রান্সজেন্ডার, তারপর লেসবিয়ান, সমকামিতা, এই সমস্ত সেক্সুয়াল বিষয়কে ছড়িয়ে দিয়ে মুসলমানিত্ব তারা ধ্বংস করতে চাচ্ছে। এটার মধ্য দিয়ে দুনিয়ার মধ্যে আযাব আসবে। আল্লাহর কাছে পানা চায় আজকের মাহফিল থেকে প্রতিদিন সূরা কাহাফের 10টা আয়াত পড়বেন, জুমাবারে পুরা সূরা কাহাফ তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে রোনা জারি করবেন, কান্নাকাটি করবেন। এই সময়টা 5টা আমল বেশি করবেন। 1 নাম্বার আমল দরুদ শরীফ বেশি পড়া। কি বেশি পড়া? আকসারুহুম আলাইয়া সালাহ। নবীর সঙ্গে আল্লাহ পাক আপনার জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যতজন এখানে বসছি প্রত্যেকে নবীর সুন্নাহ মেনে চলার চেষ্টা করবে ইনশাআল্লাহ পড়ে। 3 নাম্বার কাজ, নবীকে সবচেয়ে বেশি দিল থেকে মহব্বত করব। জোরে কোন আল্লাহু আকবার। 4 নাম্বার কাজ, এতিমদের মাথায় হাত বুলায় দিব। 5 নাম্বার কাজ হচ্ছে আমার মেয়ে বিপদগামী যেন না হয়, মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো। একটা মেয়েকেও যদি আপনি মানুষ বানান, রাসূল বলছেন আনা ওয়া হুয়া, আমি আর সে আল্লাহর জান্নাতে এমন থাকবো 2টা আঙ্গুল যেমন। জোরে কোন আল্লাহু আকবার। 2টা মেয়ে হয়েছে আরো খুশি, 3টা মেয়ে হয়েছে আরো খুশি, 2টা বোন হয়েছে, এদেরকে মানুষের মতো মানুষ বানান। আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। সবগুলো কথার উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়ে আমিন। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য আমরা আজকে
মন থেকে কায়মানুবাক্যে দোয়া করব, দুইটা হাত আল্লাহর দিকে আমরা উঠিয়ে দিব। ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন।